আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক শুভেচ্ছা নিন। আলোচনা করব বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগের বিষয় নিয়ে যে গুঞ্জন, সত্য মিথ্যা জানি না, অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক জল্পনা কল্পনা, অনেক টানটান উত্তেজনার মধ্যে এই জিনিসটি হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু আমার কথা হলো, যদি কোনটা সত্য হয়ে থাকে তাহলে ঘটনাটি একটু আলোচনা করা দরকার। যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে বলতে পারেন যে ঝুঁকিতে আসি, আলোচনা সমালোচনা, রাগ অভিমান ক্ষোভে উনি ক্ষমতা থেকে চলে যাবেন, তাহলে ওনার মতো একটা বিজ্ঞ প্রাজ্ঞ নোবেল লরিয়েট উনি ক্ষমতাটা নেওয়া উচিত হয় নাই। এক। দুই হলো, ওনাদেরকে আরও সতর্ক থাকা উচিত ছিল, ওনাদের বিরুদ্ধে যেসব আলোচনা সমালোচনার কিছুটা সুযোগ তো ওনারা দিয়েছেন। তিন হলো, ওনারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে যে বাংলাদেশের জন্য মায়া কান্না, ওনারা তো গত 16 বছর আসিফ নজরুল স্যার ছাড়া এই উপদেষ্টা পরিষদের কেউ কোনোদিন একটি টু শব্দ উচ্চারণ করেন নাই। আর এখন আসিফ মাহমুদ লাস্ট জুলাই আন্দোলনের 10-15-20 দিন হয়তো দু একটা কথা বলেছেন। আর আমার জানা মতে সাকওয়াত স্যার মাঝে মধ্যে আলোচনা সমালোচনা আসতেন, উনি ব্যক্তিগত টকশো করতেন। আর কেউ একটি শব্দ গত 16-17 বছর এই দানব, এই অমানবিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একমাত্র আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল স্যার ছাড়া আর কেউ কোনো আলোচনা পর্যালোচনা করেন নাই। তাহলে ডক্টর ইউনূস স্যার কেন আসলেন? আর উনি যদি এই স্বল্প কথায়, এই স্বল্প পেশারেই যদি উনি চলে যাওয়ার মতো, পদত্যাগ করার মতো একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ওনারা কেন জুন পর্যন্ত থাকবেন? এই চেয়ার যখন ভালো লাগে না, এটা যখন বিরক্তিকর, এটা যখন ওনাদের আর পছন্দ হচ্ছে না, এটা যখন অসম্মানের মনে হচ্ছে, তাহলে এখনও আরও 6 মাস আছে। ওনারা ডিসেম্বরের মধ্যে, অথবা জামাত যে বলেছে নির্বাচন রমজানের আগে, ওনারা জানুয়ারির আগে নির্বাচন ঘোষণা করতে পারত। কাল উনি যদি রাগ করে অন্তত ডিসেম্বর অথবা জামাতের কথা মতে যদি নির্বাচনটা রমজানের আগে অথবা এপ্রিলও ঘোষণা করত, তাহলে ওনাদের যেই কথাটা উঠেছে, যে আলোচনাটা, যে রিউমার বা যে প্রচারণা ওনারা বা ওনাদের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে যে প্রচারণা সৃষ্টি হয়েছে, যে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি আর চান না, ওনারা চান না, ওনারা বিরক্ত হয়ে গেছেন, ওনারা অসম্মানিত হচ্ছেন। যে অসম্মানিত একটি পোস্টকে প্রায় 2 বছর ধরে রাখতে হবে কেন? 1 আগস্ট থেকে আরেক জুন, আরেক আগস্ট, আরেক জুন পর্যন্ত 2 বছর, এতদিন লাগার কথা না। যেহেতু এটা কোনো লোভনীয় পোস্ট না, এটা কোনো সম্মানের পোস্ট না, এটা কোনো সুখকর পোস্ট না, তাহলে ওনারা পদত্যাগের বা ডিক্লার না দিয়ে, চিন্তা না করে ওনারা বলতেন যে আমরা যতটুকু পেরেছি, যতটুকু পারবো আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব। কিন্তু এরপরে ওনারা জুন পর্যন্ত থাকার যে নৈতিকতা, এটা ওনারা হারিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হারিয়েছেন। উনি একদিকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিচ্ছেন বা আলোচনা পর্যালোচনা চলে আসতেছে, অন্যদিকে উনি আগামী জুন পর্যন্ত বিলম্বিত করবেন ক্ষমতাকে, নির্বাচনকে। এটা ওনার এই যে পদত্যাগের যে ধমক বা পদত্যাগের যে আক্ষেপ বা পদত্যাগের যে যৌক্তিকতা, তার সাথে যে আগামী জুন পর্যন্ত, এই জুন না, 2026-এর জুন পর্যন্ত ক্ষমতাকে ধরে রাখা, এই দুইটার মধ্যে আমি নৈতিকতা বা সামঞ্জস্য বা বাস্তবতা খুঁজে পাচ্ছি না। তাই দর্শক, আপনারা একটু চিন্তা করে দেখবেন, যারা এই মুহূর্তে ক্ষমতায় ছেড়ে দিতে চায়, রাগ করে ক্ষোভ করে, রাজনৈতিক দল অথবা অন্যান্য আন্দোলন দাবির মুখে, অন্যান্য অগণতান্ত্রিক প্রেক্ষাপটের কারণে যারা ক্ষমতা ছেড়ে দিতে চান, এক্ষুনি পদত্যাগ করতে চান, জাতিকে একটি অন্ধকারে ফেলে, জাতিকে একটি বিপদে ফেলে, জাতির কথা চিন্তা না করে, 18 কোটি মানুষের কথা চিন্তা না করে, ওনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে, ওনাদের কাছে খুব ভারী মনে হচ্ছে, তাহলে সেই দায়িত্বটা ওনারা আরও আগামী 12-13 মাস রাখার যে প্ল্যান, যে পরিকল্পনা, এই দুইয়ের সাথে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। দর্শক, আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত ওনারা কি করে এটা না জানবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।